এ কি, আপনি কাঁপছেন কেন? ঠান্ডায় বুঝতে পারছেন না? ও আমার বোধহয় জ্বর আসছে। কই দেখি। তোর এত বড় সাহস, তুই আমাকে অলক্ষ্যে বলিস? ভুল তো কিছু বলিনি। তবে রে, কি হলো? থামলেন কেন? না, আপনাকে আপনাকে ছুতে ভয় লাগে। সবসময় যেরকম রেগে আগুন হয়ে থাকেন, ভয় লাগে। হাত দিলে যদি ছ্যাঁকা লাগে। তাহলে এখানে বসে আছেন কেন? যান, বেরিয়ে যান এখান থেকে। আমি তো অলক্ষী, হ্যাঁ? আমাকে ছুতে তো আপনার ভয় লাগবেই। বসে থাকবেন আমার চোখের সামনে। বেরিয়ে যান এখান থেকে, যান। আই এম সরি, আমাকে ক্ষমা করবেন। হে ভগবান, কি পাপ করেছিলাম আমি, তুমি বলো? কি পাপ করেছিলাম আমি? কি কুক্ষণে আমার এখানে বিয়ে হলো? টাপুর, টাপুর, তুমি কোন জন্মের প্রতিশোধ দিলে এটা? এই লোকটা আমাকে যা নয় তাই বলে সবসময় অপমান করে। বলে কিনা আমার ছুতে ভয় লাগে তার। আমার ছুতে ভয় লাগে, আমি অলক্ষিত। বৌমা, এই নাও তোমার খাবারটা খেয়ে। দেখি এরকম কাঁদছো কেন মা? দেখি, দেখেছো জ্বর এসে গেছে তো। ইস, তখনই আমি বারণ করেছিলাম চান করতে। দেখো দেখি, এই শীতের রাত্রিরে চান করে শরীরটা খারাপ করলে তো। কি করব, আমাকে অলক্ষী বললো তো। তা অলক্ষীকে অলক্ষী বলেছে তো কি হয়েছে কি? তুমি এবার এত হাউতাস করছো কেন গা? হ্যাঁ, বলি জ্বর জানি কি কারো হয় না? আমাদের কি জ্বর জারি হয়নি বইদের? ন্যাকামো, আমরা জ্বর নিয়েই সব করেছি। শুধু জ্বর, পেটে বাচ্চা নিয়ে গোষ্ঠীর রান্নাও করেছি। জ্বর। ঠিক আছে বাবা, তুমি চুপ করো না। আমি বরং দেখি ওকে কিছু ওষুধপত্র দেওয়া যায় কিনা। প্লিজ কল দ্য ডক্টর, প্লিজ কল দ্য ডক্টর। আর ইঞ্জিরিতে কি বিড়বিড় করছে গা? ডাক্তার, ডাক্তার ডাকুন প্লিজ। ডাক্তার? হাসালে বাছা, এখানে তো বাবু ডাক্তার ফাক্তার কিছু নেই। আমাদের জ্বরজারি হলে আমরা মধু কবরেজের পাঁচন খাই। শোনো, ওই মধু কবরেজের পাঁচন এনে গিলিয়ে দাও, জ্বর বাপ বাপ বলে ফলাবে। পাঁচন? সেটা কি? পাঁচন? সেটা কি? ওটা গিললেই বুঝতে পারবে কি। কিন্তু ওকে মধু কবরেজের কাছে। তোমার আমার বেশি ঠক। মধু কবরেজের ওষুধ খেয়ে কত লোকের রোগ সেরে গেল। তোমার যদি অত দরদ হয় তাহলে নিয়ে যাও, ওই সাইকেল ভ্যানে করে সদরে নিয়ে যাও। না, আমি ভ্যানে করে যাব না। আমি আমি কিছুতেই ভ্যানে করে যাব না। আর পারছি না আমি। কি করি বলো তো? রাতুলও তো ঘরে নেই। ঠিক আছে, আমি যাচ্ছি।
মাথাটা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে, কি যে করি। এই ময়না, আরে রাতুলকে একটা খবর দে না রে, কোথায় যে যায় ছেলেটা। ঠাকুরপোকে ডাকে। ঠাকুরপো, ঠাকুরপো। ঢং ঢং দেখলে গা জ্বলে যায়। একটুখানি জ্বর হয়েছে তার আবার আমার রঘুনাথ এসে তোর দশানন ছিন্ন করবে। লুণ্ঠিত হবে তুমি দশানন, নইলে আমি নইলে যা, ভুলে গেছি। এমন সব পাঠ লিখে না। কি সুন্দর, কি সুন্দর, কি চমৎকার তোমার বাচন ভঙ্গি গো। আমার না এই পাঠটা শুনলে চোখে জল এসে যায়। বলো, তোকে জল এসে আর যায়? সামলে রাখতে পারি না গো, তবে নিজেকে আর সামলে রাখতে পারি না। ওইটা আবার বলো। কোনটা? ওই যে ভিখারি রাঘব মোরে কি যেন ভুলে গেল, বলো না। বলছি তুমি একমাত্র আমার কদর বুঝলে, অর্থ কেউ বোঝে না। সামনে সামনে পড়ে যাবে নাকি? এবার দেখো, এবার শীতে এমন অভিনয় করবো না, একবারে অভিনয় করে ফাটিয়ে দেবো। চলো, তুমি রাবো না। আমি যাবো। হ্যাঁ, তোলো না, হাতটা তোলো। এই কি করে নাও বল। বলছি তাহলে, হ্যাঁ বলছি, বল। ভিখারি রাঘব মম স্বামী, আমি কি লড়াই কবু দশানন রাবণের। কি হ্যাঁ, বাবা বাবা বাহ, তোমাকে আমি পাঠালাম ওষুধ আনতে, বৌমার ওরকম শরীর খারাপ আর তুমি এখানে সেরকম আটকে গেছো। কি করব বলো, এমন সুন্দর পাঠটা বলছে না যে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না গো। আহা, ঠিক আছে, পরে বলবো। কি সুন্দর। পরে বলবো না। কি হয়েছে বৌমার? জ্বর এই ওষুধ আনতে হবে গো মধু কবরেজের কাছ থেকে। এই তোমার পাশ থেকে সব ভুলে গেলাম। চাই চলো শিগগির চলো। উফ, আচ্ছা এসব পাঁচন টাচন শহরের মেয়ে খাবে তো? আজকে দুধটা টিপুর খাও। না না, আমি খাবো না। কেন খাবি না বলতো? দুবেলা আমি তোর সামনে গ্লাসের পর গ্লাস দুধ খেতে পারবো না। আমি বলছি তো আমি খাবো না। এই শোন, কেন খাবি না রে? খেতেই হবে আজকে। আমি যখন বলেছি তখন দুধটা তোকে খেতেই হবে। নে খা। খাবো না বলছি তো। দুপুর ধর খা। আমি বলছি তো আমি খাবো না, জোর করিস না। আমি বলছি